বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। প্রত্যেকটা মানুষ, শতকরা 80% মানুষ যদিও বা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে, মূলত ঈমানের কোনো ঘ্রাণ, ঈমানের কোনো চিহ্ন নিজের ভিতরে পাওয়া যায় না। কেন? মুসলমানদের কালচার এমনই হয়ে গিয়েছে, হিন্দুদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো। ঈমান অনেক দামি একটি সম্পদ। যাদের ঈমান নাই তারা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতে যাবে না। কিন্তু তারা গান বাজনা, বিভিন্ন ফাহেসা কাজের মধ্যে তারা জড়িত থাকে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করে, কিন্তু গান বাজনা ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে হু না বলতে হবে, তাহলে তো বুঝবো আপনারা ওয়াজ বুঝতেছেন। যদি হু না কোনো কিচ্ছুই না বলেন, তাহলে আমি কেমনে বুঝবো যে আপনারা ওয়াজ শুনতেছেন আর আমার কথা বুঝতেছেন? এই পরিবেশটা হচ্ছে একটা ক্লাস সিস্টেম। ক্লাসের মধ্যে যেমন শিক্ষক আসার পরে ছাত্রদেরকে নসিহত করে বা বিভিন্ন শিক্ষা প্রদান করে, যদি ছাত্রকে বলা হয় এই বিষয়টা কি তুমি বুঝেছ, ছাত্ররা উত্তর দেয় বুঝেছি বা বুঝি নাই, যে কোনো একটা তো বলে। তাহলে দুনিয়ার ক্লাসের চাইতে অনেক দামি একটি ক্লাস, অনেক দামি একটি জিনিস, আল্লাহ তাআলাকে পাওয়ার মতো একটা কাজ, এই কাজের মধ্যে যদি আপনারা হো না করেন তাহলে কেমন হয়? যে মজলিসের মধ্যে মানুষ বসলেও জীবনের গুনার খাতা মাফ হয়, সগীরা গুনাহগুলা মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মোট কথা হলো, একজন ঈমানওয়ালা রাস্তা দিয়ে চলতে যায়, যদি হোঁচট খেয়ে পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন এই ঈমানওয়ালার যে কষ্ট হয়েছে সেজন্য আমি আল্লাহ তার জীবনের সগীরা গুনার খাতাকে মাফ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা নগদটা বুঝি, নগদটা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন নগদেও দেয়, বাকিতেও দিবেন, কিন্তু মানুষ এটা বোঝে না। যদি বুঝতো আজকে নিজের কালচারটা ইহুদি খ্রিস্টানের মতো করতো না। কি করি? আজকে আমাদের সমাজের মধ্যে সব চাইতে দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে সন্তানের জন্মদিন পালন করতে গেলেও বলে আপনার বক্স লাগে, বক্স বাজাতে হয়, গান বাদ্য বাজাতে হয়। চিন্তা করছেন মুসলমানদের স্থানটা কোন জায়গায়? সন্তানের জন্মদিন উপলক্ষে দোয়া করো আল্লাহ তাআলা যেন বাকি জিন্দেগিতে ভালোভাবে থাকতে পারে, সেইটা না করে শয়তানকে অনুসরণ করে চলতেছে। তাহলে আপনারা মনে করেন, আপনারা কি মনে করেন এই সন্তানকে দিয়ে দিনের ভবিষ্যতে ভালো কিছু হবে না খারাপ হবে? আপনারা বোঝেননি কথা। ভালো হবে না খারাপ হবে? এই তো বুঝতেছেন, কিন্তু আপনারাই তো ঢাক ঢোল বাজান সন্তানের জন্মদিনে। নিজের মেয়েকে বিবাহ দেয়, আহা, হিন্দুরা যেমন বাদ্যযন্ত্র বাজায়া বাজায়া নিজের মেয়ে সন্তানকে বিবাহ দেয়, ছেলে সন্তানকে বিবাহ দেয়, আজকে আমরাও তাদের মতোই কালচার করে ফেললাম। আমরাও ঢাকঢোল বাজায়া ছেলে সন্তান মেয়ে সন্তানকে বিবাহ দেই। তাহলে মনে করেন নিজের জীবনের শুরু লগ্নটাই যদি আপনি হারাম দিয়ে শুরু করেন, বাকি জিন্দগিটা আপনার কি হালাত হয়ে যাবে নিজেই বুঝেন। সব কিছুর মূল বিষয় হলো তাকওয়ার অভাব, ঠিক কিনা? আল্লাহর ভয় নাই। এখানে কোরআন হাদিসের কথা শোনার জন্য আসছি, শুনে মনটাতে ভালোই লাগতেছে, না এগুলো আর করব না, কিন্তু ঘরে গিয়ে আর এগুলো মনে থাকে না, বের করে দেই। এটাই তো মুসলমানদের পরিবেশ হয়ে গিয়েছে। আজকে মুসলমান জাতি যদি নিজের উপরে অটল অবিচল থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কামিয়াবি করত। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু এগুলো নাই আমাদের ভিতরে, সব উঠে গেছে। তাহলে আপনারা যারা এখানে আসছেন, আপনারা মনে করবেন হুজুর জীবনে তো ভুল করেছি, ভুলের কি ক্ষমা নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার কথা আপনারা বুঝতেছেন? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে খুব সুন্দর একটা আয়াত তেলাওয়াত করেছি, খুব সুন্দর, শুনলে প্রাণটা ভরে যাবে যে আল্লাহ কেমন দয়ার আর কেমন মায়ার। দুনিয়ার মানুষের কাছে ভুল স্বীকার করলে অনেক সময় লাথি মারে দূর করে দেয়, যে না তোর কোনো ক্ষমা নাই। আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি অন্যায় করে আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না, এখন বলবেন না, বাড়িতে গিয়ে ভাত টাত খাই শোয়ার পরে আস্তে করে সুবহানাল্লাহ বলবেন, কারণ এখন তো ক্ষুধা লাগছে, সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, সেই জন্যই তো বলতেছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, দুনিয়ার মধ্যে চলতে গেলে, দুনিয়ার মধ্যে বসবাস করতে গেলে শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহের মধ্যে যখন জর্জরিত হয়ে যাও, গুনাহ করিয়া করিয়া নিজের জীবনটা যখন নষ্ট করিয়া ফেলছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা একটিবার স্মরণ করো রে বান্দা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। গুনার কথাগুলো স্মরণ করিয়া করিয়া আমার রবের কাছে যদি দুনিয়ার মানুষ তওবা করিয়া লাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান দিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরে বান্দা, দুনিয়ার মধ্যে যখন তুমি নেক আমল শুরু করিয়া দিবা, তওবা করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করিয়া এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া কত গুনাহের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা জানায়া দেয়, এরে বান্দা, আমি আল্লাহ তোদেরকে অনেক সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্য তোদের জন্য জান্নাত তৈরি করিয়া ফেললাম। দুনিয়ার জমিনে আমল কর। এরে বান্দা, লক্ষ্য করে দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখো। দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখছ, একটা সন্তানের কাছে, একটা সন্তান যদি মায়ের কাছে হাজারো অন্যায় করিয়া ফেলিয়া দেয়, মা সন্তানের উপরে রাগান্বিত হইয়া ঘর থেকে যদি দূর দূর করে তাড়াইয়া দেয়, সন্তানটাকে ঘর থেকে যখন মা বের করিয়া দিবে, সন্তানটা রাত্রবেলায় বাহিরে যাওয়ার পর সন্তানটা যখন এদিক সেদিক ঘুরিয়ে বেড়ায়, মা কিন্তু ঘরের মধ্যে ঘুমায় না। মা সন্তানের জন্য দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া সন্তানের জন্য অপেক্ষা করে, কোন সময় আমার কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে ফিরে আসবে। ঘরের মধ্যে ফিরে আসার পর আমি মাকে একবার মা মা বলে ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলিয়া দিব। রে মুসলমান, শুধু তাই না, গভীর রজনীর মধ্যে মা ঘুমাই না, দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া সন্তানের জন্য প্রহর গুনে।
সন্তান যখন দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া আস্তে করে মাকে মা মা বলে ডাক দেয়, মা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলিয়া দেয়। দরওয়াজাটা খোলার পর সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া লাই, সন্তানের কপালে চুমু দেয়, সন্তানকে ডাক দিয়ে বলে, এ কলিজার টুকরা সন্তান, আমি মা তোর উপরে কোনো রাগ করি নাই, তোর উপরে কোনো বেজার হই নাই রে সন্তান। এর সন্তান, আমাকে যখন মা বলে ডাক দিস, তোর উপরে যত রাগ ছিল সব রাগগুলি আমি মার মাটি হয়ে গিয়েছে। সন্তানটাকে মা বুকের সঙ্গে জড়াইয়া পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকগুলোকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরে বান্দা, কত সুন্দর করে আমার আল্লাহ আপনারে আমারে বানাইছেন। যারা শহরের মধ্যে ঘোরাঘুরি করেন আপনারা একটু বুঝবেন কত সুন্দর করে আমার আল্লাহ আমারে বানাইছে। শহরের মধ্যে চলার পর লক্ষ্য করে তাকাইয়া দেখবা কত মানুষ চলতেছে, হাঁটতেছে, কাজ কাম সব কিছুই করতেছে, কিন্তু তারা জবানটা চলে না, কথা বলতে পারে না। আছে না নাই? সকলে বলেন আছে না নাই? এরে মুসলমান, সব কিছুই করে কিন্তু তার জবান দ্বারা কোনো কথা বলতে পারে না। জবানের বাকশক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন।